আসলে ব্যাপারটা মনের সাথে লড়াই করলে হবে না, প্রকৃতির সাথে লড়াই করা যায় না। আসলে মনকে এই এমন খাবার ভালো লাগাতে হবে যেই খাবারটা আপনার শরীরের জন্য ভালো। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনার ইনসুলিন লেভেল নর্মাল থাকবে, আর যখন আপনার পেটে বাজে ব্যাকটেরিয়া থাকবে না, গাট ক্লিন থাকবে, আর যখন আপনি ভালো ঘুমাবেন এবং মানসিক প্রশান্তি থাকবে। কারণ যারা রাত জাগে, যারা অনেক টেনশন করে, যাদের পেটে বাজে ব্যাকটেরিয়া আর যাদের ইনসুলিন বেশি, তারা কখনোই নিজের জন্য সঠিক খাবার চয়েস করতে পারবে না। কেন? কারণ বেশি ইনসুলিন তাকে ক্ষুধা লাগাবে, সে অতিরিক্ত খাবে। পেটে বাজে ব্যাকটেরিয়া তাকে বলবে প্রসেসড ফুড খেতে, বলবে ধ্রুব তেলে ভাজা পোড়া বাইরের খাবার। দেখবেন বাচ্চাদের কিছুদিন হোটেলের খাবার খেলে আর বাসার খাবার খেতে রাজি না। এবার সে পিজা, বার্গার, স্যান্ডউইচ, তারপর কোক, ফান্টা ইত্যাদি ইত্যাদি সে ওই ফুড পান্ডা থেকে নিজেরাই অর্ডার করে আনে এনে খাবে বিভিন্ন সময়। বুঝতে পারছেন? কেক, পেস্ট্রি ইত্যাদি ইত্যাদি। দেখবেন ও কেন? কারণ ওর এই ফুড চয়েস চেঞ্জ হয়ে গেছে। তো গাটের ব্যাকটেরিয়া হচ্ছে আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে। আমরা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে ব্রেন থেকে পেটে ইনফরমেশন আসে হলো 20%, আর পেট থেকে ব্রেনে যায় 80%। তো তার মানে পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে তো আপনি খাবার যে ডিসিশন যাই নেবেন সব হবে আপনার ক্ষতিকর খাবার, হবে আপনার পছন্দের খাবার। যেই খাবার খেলে আপনার ক্ষতি সেটা আপনার হবে পছন্দনীয়। তাহলে আমরা যদি তার প্রদাহ কমাতে পারি, তার গাট যদি ক্লিন করতে পারি, সে যদি ভালো ঘুমায়, তার যদি মানসিক প্রশান্তি থাকে এবং ইনসুলিন লেভেল যদি নর্মাল থাকে, তখন সে নিজের জন্যে যেই খাবারটা স্বাস্থ্যের জন্য তার জন্য ভালো সে সেটাই খাবে এবং বারবার খাবে না, ক্ষুধা লাগলে খাবে এবং অনেকক্ষণ না খেলেও সে শক্তিও পাবে, তার এনার্জিও থাকবে এবং সে গুড ফিল করবে, ভালো ফিল করবে এবং ওইসব খাবারের প্রতি তার আসক্তি হবে না এবং ওইসব খাবার খেতে তার মনেও চাইবে না আর অযথা তার ক্ষুধা লাগবে না।